হ্যালো বন্ধুরা, লো প্রিন্স একাডেমিতে আপনাকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের শেষের দিকে 16ই ডিসেম্বর এবং ডিসেম্বর মাসের কিছু গুরুত্বপূর্ণ কাহিনী। আসুন এক নজর দেখে নিই। যৌথ বাহিনী গঠন। যৌথ বাহিনী 21শে নভেম্বর 1972 সালে মুক্তিবাহিনী ও ভারতের সেনাবাহিনী মিলে যৌথ বাহিনী গঠিত হয়। ভারতের সশস্ত্র বাহিনীকে বলা হয় মিত্রবাহিনী। মিত্রবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে যৌথ যুদ্ধ শুরু করে 6 থেকে 16 ডিসেম্বর 1971। যৌথ বাহিনীর কমান্ডের প্রধান বা ভারতের সেনাপ্রধান ছিল তৎকালীন ফিল্ড মার্শাল জামশেদজি মানকেশ, মূলত মানকেশে বলা হতো। যৌথ কমান্ডার অধিনায়ক ও ভারতের সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার ছিল লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং আরোরা। আর ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের চিফ অফ স্টাফ ছিল লেফটেন্যান্ট জেনারেল জেকব জার্ভ রাফায়েল বা JFR জেকব। 1971 সালে ডিসেম্বর মাসের গুরুত্বপূর্ণ ঘটনাবলী। 3 ডিসেম্বর পাকিস্তান ভারতে বিমান হামলা করে। 5 ডিসেম্বর বাংলাদেশের আকাশ শত্রুমুক্ত হয়। দ্বিতীয়বারের মতো ভেটো দেয় সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়া। 6 ডিসেম্বর প্রথম জেলা হিসেবে যশোর হানাদার মুক্ত হয়। 13 ডিসেম্বর যুদ্ধবিরতির জন্য জাতিসংঘে প্রস্তাব উত্থাপিত হয় তৃতীয়বারের মতো। আর তৃতীয়বারের মতোই বর্তমান রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন ভেটো দেয় বাংলাদেশের পক্ষ হয়ে। পরবর্তীতে হচ্ছে 16ই ডিসেম্বর, খুবই গুরুত্বপূর্ণ তথ্য 16ই ডিসেম্বর সম্পর্কে। 14ই ডিসেম্বর পূর্ব পাকিস্তানের বেসামরিক ও বাঙালি ডক্টর মালিক মন্ত্রিসভা পদত্যাগ করে রেড ক্রস সোসাইটির নিয়ন্ত্রিত হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বর্তমানে হচ্ছে রূপসী বাংলা বা শেরাটন, বেশ কয়েকটি নামে পরিচিত, আশ্রয় গ্রহণ করে। দেশের প্রথম 5 তারকা হোটেল, এটি যুদ্ধকালীন নিরপেক্ষ এলাকা বলা হতো, নো ফ্লাই জোন হিসেবে চিহ্নিত ছিল। নিরপেক্ষ স্থান হিসেবে ঘোষণা ইন্টারন্যাশনাল রেড ক্রস। বুদ্ধিজীবী হত্যাকাণ্ড। আল বদর আসামস নামক 2টি ঘাতক বাহিনীর সহযোগিতায় পাকিস্তান বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করে 14ই ডিসেম্বর। তার মধ্যে অন্যতম ছিল জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, ডক্টর ফজলে রাব্বি, সাহিত্যিক শহীদুল্লাহ কায়সার, আনোয়ার পাশা, ধীরেন্দ্রনাথ দত্ত, সাংবাদিক সেলিনা পারভিন। শহীদ বুদ্ধিজীবীদের সংখ্যা সর্বমোট 1111 জন, যার মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষাবিদ 991 জন, আইনজীবী 42 জন, প্রকৌশলী 5 জন, সাংবাদিক 13 জন, চিকিৎসক 49 জন, সাহিত্যিক ছিল 9 জন। চূড়ান্ত বিজয় ও পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণ। 16 ডিসেম্বর ছিল বৃহস্পতিবার বিকাল 4:31। ঢাকা সোহরাওয়ার্দী উদ্যান, বর্তমান তৎকালীন রেসকোর্স ময়দান, আত্মসমর্পণ করে যৌথ বাহিনীর কাছে। আত্মসমর্পণকারী সৈন্য সংখ্যা ছিল 91,634 জন, প্রচলিত 93,000 বলে থাকি আমরা। স্বাধীন বাংলাদেশের যুদ্ধের ইতিহাস, ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেনের বই থেকে সংগৃহীত। তৎকালীন দলিলে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করে 2 জন। যৌথ বাহিনীর পক্ষে হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং আরোরা, আর পাকিস্তানের পক্ষে আমির আবদুল্লাহ খান নিয়াজি। বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করে AK খন্দকার। সিমলা চুক্তি। সিমলা চুক্তি হচ্ছে সিমলা এগ্রিমেন্ট, যেটি স্বাক্ষরিত হয় 1972 সালের 2 জুলাই। স্বাক্ষরকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো এবং ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী। বিষয়বস্তু ছিল যুদ্ধবন্দীদের মুক্তি ও ভারত পাকিস্তানের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা, যেই চুক্তিটি কার্যকর হয় 1972 সালে 4 আগস্ট। বাংলাদেশ থেকে ভারতের সেনা প্রত্যাহার। 1972 সালের 12 মার্চ থেকে 17 মার্চের মধ্যেই ভারতের সৈন্য বা যৌথ বাহিনীর ভারতের সৈন্যদল ফিরে যায় বা সেনা প্রত্যাহার শেষ হয় মূলত 17 মার্চ। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।